আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মকর সংক্রান্তি আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। 44তম আগরতলা বইমেলার আজ শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গঠনে কৃষকদের অবদানের প্রশংসা করে বলেছেন, তারা আত্মনির্ভর ভারতকে শক্তিশালী করছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আগামী মাসে মর্যাদাপূর্ণ এআই ইম্প্যাক্ট সামিট আয়োজন করবে। এবারের সংবাদ বিস্তারিত। আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আজকের দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। আসামে আজকের দিনটিকে ভোগালী বিহু, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ এবং পাঞ্জাবে লোহরি হিসেবে উদযাপন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল এবং মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। জাতি জনজাতি সকলের কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। আজ অনেকেই পিতৃপুরুষদের স্মরণ করেন, সূর্য অর্ঘ্য দেওয়া হয়, নতুন ফসলের পিঠেপুলিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়, বাড়ির উঠোন তুলসী মঞ্চ আলপনায় সাজিয়ে তোলা হয়। রাজ্যের অন্যতম তীর্থস্থান ডম্বুরে গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখে বহু পুণ্যার্থী আজ সূর্যোদয়ের আগে পুণ্য অবগাহন করেন। সেই সঙ্গে তেলিয়ামুড়ার চাকমাঘাট, সোনামুড়ার বটতলিতে এবং ঊনকোটিতে বহু পুণ্যার্থী অবগাহন করেন। ডুম্বুর এবং ঊনকোটিতে গতকালই মেলা শুরু হয়েছে। চিরাচরিত ভাবধারায় পরম্পরাগত নিয়মনীতি মেনে ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে আজ মকর সংক্রান্তি পালিত হচ্ছে। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, আজ ভোরে শৈবতীর্থ ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে শত শত পুণ্যার্থী পুণ্য অবগাহন করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। প্রতিটি বাড়ি ঘরে সাধ্যমতো পিঠেপুলি, পায়েস ইত্যাদির আয়োজন ছিল। বাড়ি বাড়ি ঘুরে সংকীর্তন করা এই দিনের এক বিশেষ রীতি। মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি ঘিরে সর্বত্রই উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। আজ দ্বিতীয় দিনে ব্যাপক পুণ্যার্থী সমাগমে ভাসছে সোনামুড়ার বটতলির মকর সংক্রান্তি মেলা। গতকাল রাতে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এই মেলার উদ্বোধন করেন। মেলার আজই শেষ দিন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, আগামী দিনে রাজ্যের বিভিন্ন কলেজগুলিকে কিভাবে বইমেলামুখী করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা রয়েছে সরকারের। এছাড়াও জেলা বা মহকুমা ভিত্তিক বইমেলার আয়োজন করার বিষয়ে আগামী দিনে বিবেচনা করা হবে। আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 44তম আগরতলা বইমেলার সমাপ্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। এবারে মেলার মূল ভাবনা ছিল বন্দে মাতরম 150। সম্মাননা মঞ্চে আমন্ত্রিত অতিথিরা লালন পুরস্কার, বিশ্বদেব স্মৃতি পুরস্কার, সলিলকৃষ্ণ দেববর্মা স্মৃতি পুরস্কার, সুমঙ্গল সেন মেমোরিয়াল ভিজুয়াল আর্ট সম্মাননা, সত্যরাম রিয়াং স্মৃতি পুরস্কার, অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার তুলে দেন। সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেয়েছে খোয়াইয়ের ধাত্রীমুখ। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার নন্দননগরস্থিত দেবরাম ঠাকুর পাড়ায় তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, গোটা বিষয়টি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী 18 জানুয়ারি তিনি দিল্লিতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। ওই বৈঠকে তিনি এঞ্জেল চাকমার ঘটনার বিষয়টি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে এক হামলার পরে গুরুতরভাবে এঞ্জেল আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল রাজ্য সফরে আসছেন। তিনি আগামীকালই উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় এ খবর জানিয়েছেন। দক্ষিণ ও গোমতী জেলার যাত্রীদের সুবিধার্থে আগরতলা কলকাতা গরিব রথ এবং আগরতলা ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস সাবরুম স্টেশন থেকে চালু করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আঞ্চলিক ব্যবস্থাপককে চিঠি লিখেছেন বিধায়ক দীপঙ্কর সেন। তিনি এই দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবগত করেছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার, ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গঠনে কৃষকদের অবদানের প্রশংসা করে বলেছেন যে তারা আত্মনির্ভর ভারতকে শক্তিশালী করছেন। তিনি বলেছেন যে কৃষকরা জাতি গঠনে শক্তিশালী অংশীদার। তিনি বলেন, কেন্দ্র কৃষকদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গল উদযাপনে অংশ নেওয়ার পর তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন। हमारे किसान राष्ट्र निर्माण के मजबूत साथी है। उनके प्रयासों से आत्मनिर्भर भारत अभियान को बहुत मजबूती मिल रही है। केंद्र सरकार भी
किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध होकर लगातार काम कर रही है। साथियों, पोंगल का त्योहार हमें प्रेरित करता है कि प्रकृति के प्रति आभार केवल शब्दों तक सीमित न रहे, उसे हम जीवन शैली का हिस्सा बनाएं। जब ये धरती हमें इतना कुछ देती है, उसे संजोने का दायित्व भी हमारा है। अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना, पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है। मिशन लाइफ, एक पेड़ मां के नाम, अमृत सरोवर जैसे हमारे अभियान इसी भावना को आगे बढ़ाते हैं। हम खेती को अधिक सस्टेनेबल और पर्यावरण के अनुकूल बनाने के लिए निरंतर काम कर रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, এই সময় দেশের অন্যান্য অঞ্চলে লোহড়ী, মকর সংক্রান্তি এবং মাঘ বিহু উদযাপন করছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ড মুরুগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার বাসভবনে পোঙ্গলের আচার অনুষ্ঠানে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশবাসীকে পোঙ্গল এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আগামী মাসে মর্যাদাপূর্ণ এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করবে। পোঙ্গল উদযাপনে অংশগ্রহণ এবং সামিটের আগে ইনস্টিটিউটের অগ্রগতি পর্যালোচনা করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ সফরকালে তিনি এই ঘোষণা করেন। সংবাদ মাধ্যমকে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উৎপাদনের মতো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিশ্বব্যাপী গ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন যে আসন্ন শীর্ষ সম্মেলনটি এআই উদ্ভাবন এবং প্রয়োগে দেশের ভূমিকা জোরদার করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে কমনওয়েলথের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সম্মেলনে সভাপতিত্ব করবেন। ৪২টি কমনওয়েলথ দেশ এবং ৪টি আংশিক স্বায়ত্তশাসিত সংসদের ৬১ জন স্পিকার এবং প্রিসাইডিং অফিসার সম্মেলনে যোগ দেবেন। সমসাময়িক সংসদীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব সহ অন্যান্য বিষয়েও আলোচনা করা হবে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখার উদ্যোগে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে ৪২তম জাতীয় যুব দিবস অঙ্কন, আলপনা প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মৃণাল দেবনাথ গতকাল রাতে বরদোয়ালি চৌধুরী মিল এলাকায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হন। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আরক্ষা কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি করতে ডোনার মন্ত্রকের উদ্যোগে নর্থ ইস্ট স্টুডেন্টস প্রোগ্রাম ফর অ্যাওয়ারনেস, রিচ অ্যান্ড নলেজ অন স্পেস এনইস্পার্কস প্রকল্প চালু হয়। এই প্রকল্পে ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮টি ব্যাচে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য থেকে বিজ্ঞান বিষয় নিয়ে পাঠরত মেধাবী ছাত্রছাত্রীদের ইসরো পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি ব্যাচে ৯০ থেকে ১০০ জন করে শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। প্রকল্পের লক্ষ্য হচ্ছে ৮টি রাজ্য থেকে ১০০ জন করে মোট ৮০০ জন ছাত্রছাত্রীকে এই সুযোগ করে দেওয়া। এই প্রকল্পের ব্যয় বহন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এবং উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য যৌথভাবে ৬০:৪০ এই হিসেবে মোট ব্যয় ধরা হয়েছে ৩,৮৩,০০,০০,০০০ টাকা। অর্থাৎ এনইসি দিচ্ছে ২,৩০,০০,০০০ টাকা এবং বাকি রাজ্যগুলি যৌথভাবে দিয়েছে ১,৫৩,০০,০০০ টাকা। শিলংস্থিত উত্তর পূর্বাঞ্চল পর্ষদের সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মকর সংক্রান্তি আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। ৪৪তম আগরতলা বইমেলা আজ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গঠনে কৃষকদের অবদানের প্রশংসা করেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আগামী মাসে মর্যাদাপূর্ণ এআই ইম্প্যাক্ট সামিট আয়োজন করবে। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।